বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন, কল দিছিল আর কল দিছিল যাই উদ্দেশ্যে রওনা দেই। না না, উনি কল দিছিল কেন বলতেছি। আপনি একটু গুগল ম্যাপটা খুলবেন, দেখি কালচিতে জ্যাম আছে কিনা, তাহলে ওদিক দিয়ে চলে যাবো। আচ্ছা, কতটুকু দেখি তো। ওইটা নর্মাল, এটা ঠেলাই লাগবে। ওনারা কল দেয়নি তো, দিছে আর না ওনারা 10-এ নামবে তো। এখন বাজে কটা? 13 বাজে না 18 বাজে, কিছু বুঝতেছি না। ল্যান্ডিং এ আরো দেরি হবেই। আমরা যাই, সমস্যা নেই, সার্ভিসটা দিয়ে দেই। ভালো হচ্ছে। আপনার কষ্ট দিতেছে। আর সমস্যা নেই। এই দিক দিয়েও যাইতে পারেন। ঘুরাইতে আবার সামনে চাপাচাপি হয়ে যায়। লাগে শহর। ও কষ্ট লাগে। হ্যাঁ, রে অ্যাম্বুলেন্সকে যেতে দিতেছে না। বেঁচতে দে রে বাবা। ফুটপাত রেখে এমন ভাবে হাঁটে অ্যাজ ইফ রাস্তাটা তাদের জন্যই বানানো। অবশ্যই, কিন্তু আমি নেক্সট নিলে আর এ 2 লাখ চলা প্লাস। কি নন হাইব্রিড ইভেন না হাইব্রিড 2 লাখ চলা মানে তো ব্যাটারি চেঞ্জ। হ্যাঁ, তা আমি ওদিক দিয়ে সেফ থাকলাম, দামও সস্তা পড়বে। এটা আবার কইেন না মানছে রে। নাম্বার কইরা নাম্বার ওরা ব্যবহার করার পরে যখন হলো একটা সার্টেন টাইম পর, ধরেন ওই প্রজেক্ট বা উপজেলা বা ওই সেকশনের জন্য নতুন গাড়ি নেওয়া হয়, নতুন পাজেরো, তখন পুরান গাড়িগুলো ওরা নিলাম করে দেয়, বুঝছেন? হ্যাঁ, তো নিলামের কাগজ নিয়ে আপনি ওইটার নেম ট্রান্সফার করতে পারবেন, কারণ রেজিস্ট্রেশন তো হয়ে থাকে। নিলামের কাগজ হয় না তো। এই যে ফর এক্সাম্পল এই গাড়িটা দেখেন, হ্যাঁ, গাজীপুর ঘ 11/00/23, এই গভর্নমেন্ট প্রজেক্টের গাড়ি। হ্যাঁ, এই গাড়ি যখন ওরা নিলামে দেয় তখন কিন্তু আর থাকে না, মানে সরকারের ওই আয়তা থাকে না। এগুলার কিন্তু সরকারি নামে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে রেজিস্টার যে কয়টা গাড়ি আছে এগুলোর কিন্তু সব এআইটি 52 টাকা মাত্র বছরে, যেই গাড়ি হোক না কেন। পাজেরো হইলেও 52 টাকা,
ছোট্ট যদি একটা ল্যান্সারও থাকে তাও 52 টাকা। তো এই গাড়িগুলো করে কি অনেকে নেয়, নিলাম করে নেওয়ার পরে এটাকে মানে নাম ট্রান্সফার না করে এভাবেই চালাইতে থাকে, বছরের পর বছর খালি 52 টাকা এআইটি সরকারের নামে জমা দেয়, বুঝছেন। তো এই গাড়িগুলো দেখে অনেকে রিসেলিং করে। তা আমার যখনই দ্য মুমেন্ট আপনি এটা নেওয়ার পরে আপনার নামে ট্রান্সফার করে ফেলবেন নিলামের কাগজ দিয়ে, তখন থেকে কিন্তু এটার ওই যে 3000 সিসি ওই বা 36 সিসি ওই ট্যাক্সটা আবার ধার্য করা হয়। তো অনেক ম্যাক্সিমাম যারা এই গাড়িগুলো নেয় ওরা নেম ট্রান্সফার আর করে না, চালাই দিয়ে থাকে বছরের পর বছর। তো এই গাড়িগুলো দেখি ফেসবুকে অনেক অ্যাড দেয় 52 টাকা এআইটির গাড়ি, তো ওইটা থেকে আমি আপনাদের বললাম যে 52 টাকা এআইটির গাড়ি। কিন্তু এগুলোতে ঝামেলা থাকে, ঝামেলা তো থাকে, এগুলো নেওয়ার পর অনেক কাজ করানো লাগে, এগুলো সরকারি গাড়ি না, এগুলা কোনো তোমার জুতা 2 জোড়া, এগুলো এতিমের মতো বড় হয় এসব গাড়ি, চলে বুঝছেন, এতিমের মতো চলে, মানে কোনো ঠিক ঠিকানা নাই। এটা তো আছে, পেপার নিয়েও ঝামেলা থাকে। পেপার নিয়ে কি ঝামেলা হইতে পারে? গভর্নমেন্টের বিআরটি টাকা দেও, ইয়া করো, এটা আমার কাছে না, হ্যান তেন, এই টেবিল করতে এই টেবিল অনেক। বাংলাদেশ তো বুঝেন না, বাইরে দেশে কি ইনস্ট্যান্ট লাইসেন্স দিয়ে দেয়, স্মার্ট কার্ড পাস করছেন মানে আর বসায় রাইকা ক্রস করে, আমার এটা খুব বিরক্ত লাগে, এরিয়া ভালো না তো এটা। এটা তো আবার কি পল্লী জানি কয়, পাকিস্তানিরা জ্ঞান থাকে না, বিহারি বলতে পারেন, বিহারি পট্টি ওইদিকে কেন তো থাকে জানেন না? না, এই পারে খালি বস্তি, আপনার ব্রিজের ওই পার হলো বিহারি পট্টি, কেন তো থাকে আমি জানি না তাহলে। শান্তি খুঁজে কই পাই। এখনো কল রোল দেয়নি, তার মানে নামেই নেই এখনো, বললাম না। না জামুগা 10 মিনিট লাগবে না, ইনশাল্লাহ যেতে পারবো না। এই ইসিবি ক্রস করলে আর বেশি সময় লাগবে না, প্রায় শেষ পর্যায়ে আছে, মানে ওদের সিরিয়াল দুইটা, একটা 52 হাইসের 52 মানে হচ্ছে কমার্শিয়াল নাম, মানে কোম্পানি নামে রেজিস্টার, আর 14 মানে কি ওই রেন্টে কার বা এদের। হ্যাঁ বুঝছি। হাইসকে ফ্যামিলির জন্য তো আর নেয় না, হাইস তো রেন্টে কারের জন্য, কিন্তু আমরা প্রাইভেট ভাবে রেজিস্ট্রেশন, ওনারশিপ প্রাইভেট নামে, নাম যদি ধরো পার্সোনাল নামে হয় তো প্রাইভেট নামে আমরা রেজিস্ট্রেশন করি আর কি। স্যার কিন্তু কেউ তো প্রাইভেট ইউজ করে না। হ্যাঁ, আমাদের এই জটলাটা পার হইতে পারলেই আর বেশি সময় লাগবে না। এই আমরা ভুল করছি তো, সাইড দিয়ে ঢোকার জন্য বলতে, হ্যাঁ সাইড দিয়ে ঢুকলে ওদিকে যাইতে অনেক কঠিন হয়ে যায়। না কঠিন না, বিশাল বড় চলতে। এতে বেরিতে ভাই জীবন শেষ। আর ফ্রাইডে বাপে যে কি ডাক কি বলে মারছে, ফিরাইতে পারে না, যে বাই ডাকা থেকে ফিরাইতে পারে না, সে বাই ডাকবেই। আমি নিজে তো ওনাকে আঙ্কেলই ডাকি, সেকেন্ডে বাই ডাকে আবার চ্যাট। এখানে আমার চালাইতে খুবই প্যারা লাগে ভাই, ভাল লাগে না এসব। আমাদের আরে ঢুক রে বাবা, কি করতেছে ও, ঢুকতেই পারে না। দাঁড়া, কি চালায় ও, কি গাড়ি চালায় ও? কি রে এটা? হ্যাঁ আমি দাঁড়াই আছে। পাগল ছাগল, এটা কেন যে ঢাকায় নামে রাস্তায়? গেট খুলে যেতে টিভি নিয়ে, সিলিং টিভিতে কি আমরা দেখা যায়? হ্যাঁ যায় তো, এইচডিএমআই দিয়ে দেখে। তো এটা ইয়ার মধ্যে চলতেছে না, ওই মেইন টিভিতে চলতেছে, এখানে ক্যাস্ট হচ্ছে আর কি। পুরা রাস্তা কালো ধোঁয়া। ওই যে আমাদের যে ফিটনেস বাংলাদেশ না, এদেরও কি যাওয়া লাগে ফিটনেস নিতে নাকি টাকাই করে ফেলে? টাকাই করে ফেলে। শুক্রবার তাও এত জ্যাম। আস্তে আস্তে যাইতে দেন ভাই, প্যারা নাই, আস্তে আস্তেই যান, রিল্যাক্সই চালাইতেছে। খিলক্ষেত থেকে অল্প কিছু তেল নিয়ে নিব না? ঠিক আছে।
গাড়িগুলো সবচেয়ে আরাম কখন জানেন ভাই? হাইওয়েতে চালায়, খুবই আরাম এগুলাই, চড়েও আরাম, চালায়ও আরাম। আলফাটা আমার চালার একটু ছিল। আলফাটা এদিকে নিয়ে আসি এরপর। আচ্ছা, আমাদের আরেকটা এজেড বেরোতেছে না? সো বক্সি সিগনেচার এডিশন, কালো কালার এজন বেরোতেছে, ওইটা আনতে দেখে আমি যাবো ইনশাল্লাহ। সিগনেচার গ্রিল ব্ল্যাক কালার। গ্রিলের কারণে দাম বেশি। নর্মাল গাড়িতে 2-3 লাখ টাকা। এইভাবে আমি হারতেছি কেন? ওটা থেকে চালায় আনবো। আর ওই প্রাডোটা বেরোলে, প্রাডোটা তো বেরোবে এই আগামী সপ্তাহে। প্রাডোটা আনতে আমি মাস যাবো, আমি বলে রাখছি ভাই। প্রাডোটা বেরোলে আমি যাবো আনতে। যাবেন নাকি আপনি? চলেন। প্রাডোর সাথে আরেকটা গাড়ি বেরোবে, 2টা গাড়ি টোটাল। যাবো না, সমস্যা নাই। বৃহস্পতিবার দিন যদি হয়, বুধবার দিন রাতে। বৃহস্পতিবার না তো, এটা সোমবারে বাইরে করবে। এই সোমবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাইয়া জানাবে তাহলে আমাকে। তাহলে রোববার দিন রাতে অফিস করে বেরো যাবো। ঠিক আছে। এবার চিটাগং তো যাওয়ার ইচ্ছা ছিল। কাজিনটা তো সব ইয়াতে, আমার কাজিন যে আমার চাচা করলো না, অ্যাক্সিডেন্ট করলো না। চলেন তাহলে চিটাগং ঘোরা হইলো, গাড়িও আনা হইলো। কাজিনের সাথে দেখা হয়ে যাবে। ভাই প্রাডো আনলে কয় টাকার তেল লাগবে এটা চিন্তা করতেছি। লাগবে 15। না 15, আমি চালাইলে 15,000 টাকা কোনোদিনও না। চালাইলে 5,000 টাকা দিয়ে হয়ে যাবে না? আচ্ছা দেখি, এটা একটা চ্যালেঞ্জ। পোর্ট থেকে বের হওয়ার পরে হাইওয়েতে ওঠার পর প্রথমে একটু আগাইলে হাতের বামে একটা পাম্প পড়ে, সব গাড়ি দেখে কোন থেকে তেল পড়ে। যে কয়বার গেছি না পোর্টে, সব একই জায়গায় সিরিয়াল, মানে সব গাড়ি একসাথেই তেল নেয়, তেল নিয়ে দাঁড়ায় থাকে, বুঝছেন, একসাথে রওনা দেয়। কিন্তু মেইন হয় কি জানেন, আপনার কুমিল্লাটা ক্রস করার পরে, দাউদকান্দির দিকে আসার পরে, তখন দেখবেন যে সব টানাটানি করে সবাই। আমার ওদের সাথে থাকার জন্য, মানে আমার বাকি যে গাড়িগুলো বেরিয়েছিল না, সবার সাথে থাকার জন্য আমার টানাটানি করা লাগছে, নাহলে আমার মাইলেজ আরো বেশি আসতো। সমস্যা আছে এই রোডটাই, কারণে সবাই টানে তো, এখানে পিছে পড়া যাবে না আর কি। পরে আমি 4টা গাড়ির মধ্যে আমি 3 নাম্বারে ছিলাম, আমার পিছে আরেকজনকে রাখছিলাম। 3 গাড়ির মধ্যে ভালো টানাটানি করে আসছি। আপনি হ্যারিয়ার চালাইছেন না? না, আমি হ্যারিয়ার না, আমি নিচে করলা ক্রস। করলা ক্রসে মানে রেকর্ড পুরা 35। তেল ওদিকে ভালো পাম্প আছে, রামপুরার দিকে। এটা নামে কই? পিনাকেলের দিকে নামে না? নালে পিনাকেল। আচ্ছা না, দরকার নেই, কাস্টমার আছে তো, দরকার নেই। ব্রেক সার্ভিসিং লাগবে ভাই এটা। বলিয়ার ঢুকায় কালকে ধরে দেবো। ফরিদ ভাই আসবে না কালকে? ফরিদ ভাই ফোন দিয়েছিল, ফোন দেয় না। 500 না 510 510। ইজি তো নাইতে তো, আল্লাহ কি একটা অবস্থা। পুরো সিন্ডিকেট ভাই, দেখলেন দাম বাড়ার সাথে সাথেই তেলের সরবরাহ বেড়ে গেছে। আমাদের প্রবলেম আমরাই দেই সিরিয়াল দাঁড়ি। আমরা কি এই গাড়ির অবস্থা কি হয়েছে ভাই? চাকাটা খুলে নিয়ে গেছে। থানা নাই না? থানা খিলকের থানা। কার্যালয় তো গেছিলাম আমরা। কোনটা? ও ডিসি অফিসে। ডিসি হয়ে গেছিলাম না, এটা ইয়ার পিছে, লো মেরিডিয়ানের পিছে। আমরা কি যাওয়ার দরকার আছে? না দাঁড়াবো না, এখানে কেন দাঁড়াবো? ভিতরে সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমি সিস্টেম করতে চাই, টেনশন করেন। ডোমেস্টিক তো নাকি ইন্টারন্যাশনাল? ডোমেস্টিকই তো। ডোমেস্টিকের ভিতরে রাখা যায় গাড়ি। দেখে আমি আছি না, টেনশন করেন। কাছাকাছি বলাকারের দিক দিয়ে ডোমেস্টিক।
এয়ারপোর্টটা কবে চালু হবে? এই টার্মিনাল চালু হয়ে যাওয়ার কথা তো এই বছর শেষে। ফায়দা নিবে নতুন সরকার করে দিন। দেখছেন এই লেন থেকে এই লেনে যেতেছে, কি পরিমাণে বদমাইশ। ওর কই থেকে কই গেল দেখছেন? কিসাকা দেখাইলাম। সিট বেল্ট পরেন নাই? না সিট বেল্ট পরেন। এখানে তো আরেকটু সামনে। আমি বেশি আগে চলে আসছি। ভাই বেশি আগে চলে আসছি নাকি? না না ঠিক আছে তো। ডোমেস্টিক পিছে ছিল নাকি? সামনে সামনে সামনেই না? হ্যাঁ বলাকার সাথেই ছিল। আরে বলাকা তো আমি দেখাইতেছি আপনাদের। বলাকাতে ঢুকছি সেদিন। আপনি তো ঢুকতেই পারবেন, আপনি ওই যে ওই মোটকা ফ্রেন্ডটা, হ্যাঁ ওর সাথেই। আরেকটা এজেড 146222। এই যে সিগনেচার গাড়িতে পিসের দেখেন ওই যে স্পয়লারের ওখানে নীলটা থাকে, নীল পার্টটা। সিগনেচার বলতে সিগনেচার প্যাকেজ, সিগনেচার একটা প্যাকেজ আর কি। এটা মানে এটার গ্রিলটা ডিফারেন্ট হয়, পিসের স্পয়লারটা ডিফারেন্ট হয়। নোয়া এজেড, বক্সি এজেড, ওইটা ওদের একটা প্যাকেজ আছে। আচ্ছা আচ্ছা, আমরা এনে দাঁড়াইতে পারতাম ভাই। এই এরিয়া ভালো না, না না দরকার নেই, এরিয়াটা ভালো না, বুঝছেন? সমস্যা নেই, অভ্যন্তরীণ বা ভিতরে কেউ দাঁড়ানো যাবে, এটা সমস্যা নেই। ওইটা প্যারান না, এটা সিস্টেম করে এই যে এদিক দিয়ে ঢুকে বলাকাতে। আপনি রিল্যাক্সে বসেন, এই সাইড করে রাখবেন। এখানে রাখাই লাগবে না, ভিতরেই রাখবো। না আমার মতে এনে এটাই খেয়ে দেন, এটার কথা বলতেছে সাইড করে। কিচ্ছু না ভাই, পার্কিং সিস্টেমই আছে, দরকার নেই। কয় মিনিট আগে ফোন দিয়েছিল? 17 মিনিট আগে। পিছনে গাড়ি আছে, হুট হাট তারাই যায়। কি পিছনে গাড়ি আছে? ভাঙা হুম, ভাঙা। এখানে দাঁড়ান নাকি? বসেন, আপনি বসেন। অলরাইট, আমি রাখি তো এখানে যখন আসি, সাই যাবে। এখানে রেখে দিই আমি, কিচ্ছু হয় না, সুন্দর জায়গা। ঠিক আছে, ঠিক আছে। আসুক ওনারা। বুঝলাম না, ডোমেস্টিক ফ্লাইটে এত দেরি হওয়ার কথা কেন ভাই? বলতে পারি না আমি তো ভাই। ও সিলেটি না, হাতে তো কইতাম না, আরে তো ইয়া কি কইতাম, সিলেটি